তাকিয়ে দেখতেছি মসজিদে নববীর মধ্যে নামাজ হইতেছে, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে আমার এত ভালো লাগলো, এত আমি খুশি হয়েছি। কারণ ও আয়েশা, এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কম কষ্ট করি নাই। ওই তাইফের ময়দানে তাইফের যুবকেরা আমারে কম কষ্ট দেয় নাই। ও আয়েশা, আমি যখন তাইফের ময়দানে নামাজকে কায়েম করার জন্য দাওয়াত দিতে গেছি, ওই তাইফের যুবকেরা আমার শরীরের মধ্যে থুতু মারছে। এ মুসলমান, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যে শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, মায়ের নবীর শরীরে যদি ঘাম মোবারক বের হতো, ওই ঘামটা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, ওই নবীর শরীরের মধ্যে যখন কাফেররা থুতু মারে, থুতু মারার পর নবীর শরীরটা যখন ভিজে যায়, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের ভেজা শরীরের মধ্যে কাফেররা বালু মারে, পাথর নিক্ষেপ করা শুরু করে। এ মুসলমান, তাইফের ময়দানে শরীরটা যখন রক্তাক্ত হয়ে গেল, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমি তাইফের ময়দানে কম কষ্ট করি নাই নামাজ কায়েম করতে গিয়ে। একদিন মায়ের নবী গোসল করাইতেছেন, মায়ের নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইতেছেন। এমন সময় ডাক দিয়ে বলেন, আয়েশা ডাক দিয়ে বলো, পয়গম্বর, আপনার শরীরের মধ্যে কিসের দাগ দেখা যায়, কিসের দাগ দেখা যায়? ছোটবেলায় কি আপনার শরীরের মধ্যে কোনো বসন্ত হয়েছিল? মায়ের নবী ডাক দিয়ে বলো, আয়েশা, আমার শরীরের মধ্যে ছোটবেলা কোনো বসন্ত হয় নাই, আমার শরীরের মধ্যে কোনো অসুখ হয় নাই। আয়েশা ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনার শরীরের মধ্যে ছোট ছোট দাগ কিসের দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলো, আয়েশা, ওই তাইফের ময়দানে যুবকেরা যখন আমার শরীরের মধ্যে পাথর দ্বারা নিক্ষেপ করেছে, আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আয়েশা, এই রক্তাক্ত শরীর হওয়ার কারণে আমার শরীরের মধ্যে বসন্তের দাগ বসে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কাছে, আপনি তো বলতেই পারতেন, আল্লাহ আপনার দাগগুলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিমিষেই শেষ করে দিত, আপনার তো শরীরে দাগ থাকতো না, আপনি কেন আল্লাহ তাআলার কাছে বললেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলো, ও আয়েশা, আমি দাগগুলার কথা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দাগগুলা শেষ করে দিবেন। কিন্তু আমি যে তাইফের ময়দানে নামাজ কায়েম করতে গিয়ে আমার উম্মতের জন্য যখন আমি তাইফের ময়দানে মাইর খাইছি, ও আয়েশা, আমি এই দাগগুলা মুছতে বলি নাই। কি জন্য বলি নাই জানো? বলে, কি জন্য? আল্লাহর নবী বলে, ও আয়েশা, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা দলে 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 জাহান্নামের দিকে চলে যাবে, আমি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় আমার পিঠের এই বসন্তের দাগগুলাকে আল্লাহ তাআলার কাছে হাজির করব। ডাক দিয়া বলবো, আল্লাহ, আপনি আমার পিঠের দাগগুলা কি দেখেন না? এই দাগগুলার জন্য কি উসিলাই আজকে আমার উম্মতদের মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ, আওয়াজ আর একটু জোরে হবে না?